জাটকা সংরক্ষণে মেঘনা ও পদ্মা নদীর ৬টি অভয়াশ্রমে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারের ২ মাসের নিষেধাজ্ঞা। তাই তো নিষেধাজ্ঞার আগে শেষ দিনের মতো মাছ ধরতে ব্যস্ত জেলেরা। পাইকার ও আড়তদারদের হাঁকডাকে মুখরিত ঘাটগুলো। চাঁদপুরের মতলবের উত্তর উপজেলার ষাটনাল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন করা যাবে না। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিবন্ধিত জেলেদের দেয়া হবে সরকারি খাদ্য সহায়তা। তবে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তার দাবি জেলেদের। জাটকা থাকে তো আমি ইলিশ মাছ সামনে করতে পারবো, এই কারণে আমরা উঠে এলাম। সরকার যে চালটা দেয় সঠিকভাবে প্রদান করতো, তাহলে আমরা ২ মাস সুন্দরভাবে চলতে পারতাম, আমাদেরকে আর নদী নামা লাগতো না। চাল দেয়, চালের সাথে যদি কিছু নগদ টাকা দিত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। এ সময় অসাধু জেলেরা কোনোভাবেই নদীতে যেন নামতে না পারে সেজন্য প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগ। কিছু দুষ্ট জেলা আছে, এরা যদি নামার চেষ্টা করে নদীতে নামে, তাহলে আমরা মৎস্য সংরক্ষণ যে আইন আপনি জানেন যে ১ থেকে ২ বছরের জেল এবং অথবা ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত, এই আইন প্রয়োগ করতে বাধ্য হবে। একই সময়ে ভোলার মেঘনায় ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটারেও বন্ধ থাকবে মাছ ধরা। কর্মহীন দিন কাটবে লাখ লাখ মৎস্যজীবীদের। বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সাহায্য ছাড়াই দীর্ঘ সময়ের এমন অভিযান ঘিরে জেলেপল্লীতে বিরাজ করছে হতাশা। সরকার চাল দেয়, জেলের কার্ড দেয়, আমাদের নারী গড়ে কিচ্ছু দেয় না। পুরুষের মানুষেরা পায়, নিচের মানুষেরা পায়, আমরা পাই না, মহিলারা পায় না। রমজানটা লই অভিযানটা দিতেছে, নদীতে তো মাছ নাই, আর তত দিব না। মৎস্য বিভাগ বলছে, নিবন্ধিত জেলেদের বিপরীতে অতিরিক্ত প্রণোদনার চাল রয়েছে। দুস্থ বিবেচনায় অতিরিক্ত জেলেদের খাদ্য সহায়তা দেয়া হবে। প্রথম ধাপে ২ মাসের ৪০-৮০ কেজি করে ৭,১৬৮ মেট্রিক টন ভিজির চাল আমরা বরাদ্দ পেয়েছি এবং এটা ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। এদিকে নারী জেলেদের সরকারি সহায়তায় আনার কথা জানান মৎস্য উপদেষ্টা। পাশাপাশি প্রণোদনা বাড়ানোর আশ্বাস দেন তিনি। প্রথম চেষ্টা করছে যে চাল যেটা ২৫ কেজি দেওয়া হতো সেটাকে ৪০ কেজি করা, ৪০ কেজি যেটা দেওয়া হতো সেটাকে ৫০ কেজি করা। কারণ একটা পরিবারে যদি ৪-৫ জন সদস্য থাকে, এই চালে তাদের সেটা হয় না, ভাতটাও হবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে অন্তত ১ থেকে ২ বছরের কারাদণ্ড কিংবা সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। আগামী ৩০ এপ্রিল শেষ হবে নিষেধাজ্ঞা। তবে এই ৬টি অভয়াশ্রমের বাইরে সমুদ্র কিংবা নদীতে মাছ শিকার করতে পারবেন জেলেরা। অতসী কর্মকার, এখন।